যেমন আমার শ্বশুর আমাকে 3 মাস ধরে নির্যাতন করে, রুমের ভিতরে যে আমার শরীর থেকে উন্না ফেলা দিচ্ছে। আমার ভাসুর ও আমাকে প্রস্তাব দেয়, লগে থাকছি, আকাম করছি, কুকাম করছি, আমি বিয়া করব। বউ তো কত তোমার বাপে বলে বিয়ে করতে চাচ্ছে, তুমি কি? শ্বশুর বাবার মতো সম্মানীয়, কিন্তু সেই শ্বশুরের বিরুদ্ধেই অভিযোগ করেছেন এক পুত্রবধূ। নারায়ণগঞ্জের বন্দর এলাকার এক পরিবারে ঘটেছে এমন ঘটনা। ভুক্তভোগী ওই গৃহবধূ দাবি করেন তার শ্বশুর তার প্রতি কয়েক মাস যাবৎ অস্বাভাবিক আচরণ শুরু করেন, যা একজন শ্বশুর করতে পারেন না। শিকার হয়েছি আমার শ্বশুরের কাছে। যেমন আমার শ্বশুর আমাকে 3 মাস ধরে নির্যাতন করছে, যে ও আমার সাথে মানে থাকবে, হ্যাঁ বল। আমার সাথে থাকবে, আমাকে পিছন থেকে জড়ায় ধরে, তারপরে সামনে থেকে জড়ায় ধরে 3 মাস ধরে নির্যাতন করতেছে, যে ও আমার সাথে থাকবে, আমাকে বিয়ে করবে, বিভিন্ন রকম বিভিন্ন লোক দেখায়। তো আমাকে জড়ায় ধরছে। তো আমি এটা আমার হাজবেন্ডকে জানাই যে আমি 3 মাস ধরে এরকম আব্বু আমার সাথে খারাপ আচরণ করে। ওর ভয়ে আমি বাইরে বের হতে পারি না। আমার হাজবেন্ড বলছে কি যে এটা তো প্রমাণ লাগবে, এটা প্রমাণ ছাড়া তো কাউকে বলতে পারবো না। পরে আমার হাজবেন্ড একদিন কিন্তু দেখছে যে ও আমার রুমের ভিতরে যে আমার শরীর থেকে উন্না ফেলা দিছে, এটা দেখছে বোধহয় প্রতিবাদ করেনি। প্রথমে বিষয়টি তিনি গুরুত্ব দেননি, কিন্তু পরবর্তীতে যখন ভয়াবহ পরিস্থিতি ধারণ করে তখন এ বিষয়ে মুখ খুলতে বাধ্য হন। দীর্ঘ প্রায় 3 মাস যাবৎ শ্বশুর তাকে বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছেন বলে তার অভিযোগ। এছাড়া তাকে একা পেলেই জড়িয়ে ধরার চেষ্টা করেন এবং নিজে সাথে সম্পর্ক করার আহ্বান জানান। মানে লোভ দেখাই, জমিন লোভ দেখাই, যে আমি জমি স্ত্রী করে দেবো, তুই আমার সাথে বিয়ে কর। তখন মনে করেন আমার হাজবেন্ডকে আমি জানাই। আপনার শ্বশুরের পরিচয়টা জানতে আগে। শ্বশুর রাতুল ইসলাম। আপনার বাসা? আমার বাসা কুষ্টিয়া। আর শ্বশুরের বাসাটা কোন জায়গায়? ওর বাসা হচ্ছে জাঙ্গাল। জানো না? হাজবেন্ডের নাম? এটার কি, এটার কোনো বিচার নাই। আমি সবার কাছে বিচার চেয়েছি, কিন্তু এর বিচার আমাকে কেউ দেয় নাই। আচ্ছা, আমরা যে বিষয়টা জানতে চাচ্ছি, হ্যাঁ, যে আপনার শ্বশুর আপনাকে ধর্ষণ চেষ্টা করেছে কিনা। চেষ্টা করছে। এমনকি জমি সম্পত্তির লোভ দেখিয়ে ছেলেকে ছেড়ে তাকে বিয়ে করার প্রলোভন দেখান বলেও পুত্রবধূর অভিযোগ। বিষয়টি তিনি তার স্বামীকে জানালেও তিনি তার স্ত্রীকে সন্দেহ করেন। উল্টো তাকে দোষারোপ করেন মিথ্যা বলার জন্য। প্রথমে বিষয়টি কেউই বিশ্বাস করতে পারেনি, এমনকি তার স্বামী ও এ ব্যাপার কোনো পদক্ষেপ না নিয়ে উল্টো তার স্ত্রীকে শাসিয়েছেন বলে তার অভিযোগ। একজনের কথা বললেন শাহজাহান, আপনি কি হয়? ও আমার ভাসুর, ও আমাকে প্রস্তাব দেয়। ওর দুইটা বউ আছে, একটা ইটখোলার থেকে নিয়ে এসছে, আর একটা যে বাড়ির পাশে। হ্যাঁ, সেও যে আপনাকে প্রস্তাব দিত? হ্যাঁ, মানে ও আমার এসে রেকর্ডিং এ দুই জড়াজড়ি করতে নিছে। সাউন্ড। এই যে দেখেন রেকর্ড আছে, প্রমাণ আছে। করতে করতে একদিন মনে করেন যে আবার লাস্ট সেদিন আমাকে জড়ায় ধরছে, জড়ায় ধরে টাইম না, মানে আমার সাথে হেনস্থ করতেছে, মানে আমার সাথে থাকবে। এই সময়তেই আমি মনে করেন ফোনে রেকর্ড করে নিছি, নিয়ে আমার হাজবেন্ডকে দেখাইছি। আমার হাজবেন্ড শুনে এটা প্রতিবাদ করছে। প্রতিবাদ করার পরে আমার হাজবেন্ড ওর অফিসে গেছে। এটা আমার লাস্ট প্রমাণ। আচ্ছা, এটা আপনার কতদিন আগের? পরে একদিন শ্বশুরের আপত্তিকর আচরণের কিছু অংশ গোপনে মোবাইলে ধারণ করে ফেলে। সেই ভিডিও স্বামীকে দেখানোর পর পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নেয়। এই ভিডিও দেখার পরে স্বামী ও এ বিষয়ে প্রতিবাদ করেন। তবে শুধুমাত্র শ্বশুরের প্রতি তার অভিযোগ নয়, বরং ভাসুরের প্রতি একই ধরনের অভিযোগ আনেন এই পুত্রবধূ। ভাসুর তাকে বিভিন্নভাবে বিয়ের প্রস্তাব দিচ্ছেন বলে তিনি জানান। তার স্বামীকে ডিভোর্স দিয়ে তার সঙ্গে বিয়ে করতে বলেন তিনি। আমাদের 3 মাস যাবত বইলা গেছে, ঠিক আছে। পরবর্তীতে আমি বলছি যে আমাদের পাশে তো এরকম যে প্রমাণ ছাড়া এরা বিশ্বাস করতো না, প্রমাণ রেকর্ড করা হতো, ঠিক আছে। পরবর্তীতে ফোনে রেকর্ড করছে, রেকর্ড করার পরে আমি বলি নেই, ঠিক আছে। পরবর্তীতে যেদিন লাস্ট করছে আমার বড় ভাই কুপ্রস্তাব দিচ্ছে, ওই দিন বাসায় বলছি, বলার পরে আমাদের লাঠি মাটি নিয়ে তাড়াইছে, তাড়ানোর পরে আমাদের বাসা থেকে বাইরে করে দিচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে পরিবারের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাটি আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পরবর্তীতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে এই ব্যাপারে সালিশ করা হয়। আমার হাজবেন্ড আমাকে তালা মেরে রেখে যেত রুমের ভিতরে, মানে 24 ঘন্টা আমার তালা মেরে রেখে যেত। আমি বাথরুম করতাম ঘরের ভিতরে, আমি সবকিছু ঘরের ভিতরে করতাম, ওর ভয়ে বের হইতে পারতাম না।
পরবর্তীতে আমরা ভাড়া এসে পড়ছি, আসার পরও আমার বড় বোনরে দিয়া ফোন দিয়া বলে যে তুই বিচার নালিশ বসাইলে বিচারে বলবো যে তোর বউ লগে থাকছি, আকাম করছি, কুকাম করছি, আমি বিয়া করবো, তখন তুই কি করবি? কে বলে এটা? এটা আমার বাপে বলে, সিরাজুল। তোমার বাপে নিজেই করতেছে তোমার ওয়াইফ? হ্যাঁ, আমার বাপে ডাইরেক্ট বলতেছে কয় তুই বিচার নালিশ বসাইলে বলবো যে আমি বিয়া করবো। তোমার বউ তো বলতেছে তোমার বাপে বলে বিয়ে করতে চাচ্ছে, তুমি কি? হ্যাঁ হ্যাঁ, এটা তো বিয়া তো করছে, সেটা ফোনে বলছে। কেন গাড়ি? কিন্তু তাতে কোনো কাজ হয়নি। উল্টো তাকেই বিভিন্নভাবে হুমকি দেওয়া হচ্ছে শ্বশুর এবং ভাসুরের পক্ষ থেকে। এমনকি তার স্বামীকে বিভিন্নভাবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছে। ভয় ভীতি দেখানো ছাড়া প্রাণ নাশের হুমকি দেওয়া হয়েছে। সম্পূর্ণ সত্যতা তোমার তো আর আমার এই যে 90,000 টাকা নিয়েছে, একবার স্বর্ণ গয়না লুটপাট করেছে। আচ্ছা, যে ভাই শুনেন, যেহেতু আপনার বাবা আপন বাবা, হ্যাঁ আপনার আপন বাবা আপনার ওয়াইফকে, হ্যাঁ আপনার বউকে সে দীর্ঘদিন যাবত ধর্ষণের চেষ্টা চালাচ্ছে বা তাকে যৌন নির্যাতন করে আসছে, সেক্ষেত্রে আপনার বাবার আপনি বিচার চান কিনা? হ্যাঁ, বিচার চাইতো এটা। কারণ আমাদের বাড়ির যে 6 ভাই হারা সবাই মানে আমার বাপের পক্ষে, এই কারণে নাইলে আমার বাপের বিচার এতদিন হইতো, এই কারণে বাপের বিচার হইতেছে না। ঠিক আছে ভাই, আপনি কিন্তু আপনার বাপের বিরুদ্ধে কথা বলতেছেন, শিখাবার করে কথা বলছেন, কারো শিখাই না কথা না তো ভাই? আপনি থানায় অভিযোগ করে চিন্তা আছে এখানে? থানায় অভিযোগ করছি, পরবর্তীতে এই যে ওরা আবার উল্টা অভিযোগে আমার নামে দিতেছে যে আমি বেলে সাইকো হয়ে গেছি, এরকম এরা মানে সরাইতেছে গ্রামে। অপরদিকে শ্বশুর এবং ভাসুরের এই অভিযোগের ব্যাপারে কোনো বক্তব্য পাওয়া যায়নি। তাই ঘটনাটি মিথ্যা কিংবা সত্য তা যাচাই করা সম্ভব হয়নি। তবে সালিশি বৈঠকের তথ্য অনুসারে শ্বশুরের বিষয়টি পুরোপুরি সত্য। আমাকে ও তার মারবে, আমার শ্বশুর আর হচ্ছে যে এই কি শাহজাহান আমার ভাসুর, কিন্তু ওরা আমাকে তারবে মারবে। এমনও বলছে যে তুই যদি এই কথা বাবুকে জানাস তাহলে আমি তো বস্তাবন্দি করে মারবো। মেরিবল বললো ছেলে নিয়ে ভেঙে গেছে। আচ্ছা আপু, এখন আমরা জানতে চাচ্ছি আসলে প্রশাসনের কাছে আপনারা কি চান? আমি চাই যে আমাকে এরকম হয়রানি করছে, আমাকে ধর্ষণের চেষ্টা করছে। নিজের শ্বশুর মানে নিজের বাপ হয়ে যত মানে নিজের শ্বশুর তো বাপের তুলনায় না দ্বিতীয় বাপ, কিন্তু ও নিজের মেয়ের জায়গা আমি পাই নাই। তবে ভাসুরের ব্যাপারে অভিযোগে এখনও কোনো নিষ্পত্তি করা হয়নি। এ ব্যাপারে এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। আমি এটার বিচার চাই। দীর্ঘদিন যাবত সে ধর্ষণের চেষ্টা চালাতো, পুরো 3 মাস। আপনার বিয়ে হয়েছে কতদিন? 5 বছর। 3 মাস যাবত ওর ভয়ে আমি ভাড়া থাকতাম, মানে 4 বছরে আমি ভাড়া আসছে, এখানে 5 মাস হয়েছে। তারা বলছেন এ ঘটনা যদি এখানেই না থামানো হয় তবে ভবিষ্যতে এই ঘটনা আরও বড় ঘটনার জন্ম দিতে পারে। এলাকাবাসীর সহ স্থানীয়দের প্রত্যাশা সুস্থ তদন্তের মাধ্যমে দোষীকে চিহ্নিত করা হবে এবং আইনের আওতায় নিয়ে আসা হবে।